জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ রাত 12টার পর থেকে 3 দিনের মধ্যে চন্দ্রদেবের আশীর্বাদে এই 5টি রাশি প্রভাবশালী হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহর বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। চন্দ্রদেব প্রবেশ করবে মেষ রাশিতে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এবং চন্দ্রদেব দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই বিশেষ করে বন্ধুর গৃহে চন্দ্রদেবের গোচর। তাই এক কথাতে বলা যেতে পারে, এই 5টি রাশির জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। তার পাশাপাশি আজ রাত 12টার পর থেকে 3 দিনের মধ্যে চন্দ্রদেব দুটি নক্ষত্র অতিক্রম করবে। কেতুর নক্ষত্রে অতিক্রম করবে এবং যুবরাজ গ্রহ বুধের নক্ষত্রে অতিক্রম করবে। শুভোত্তর ভাগগুলো বেশি আপনারা পেতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের পরম মিত্র গ্রহ চন্দ্রদেব। চন্দ্রদেব মেষ রাশিতে গোচর করার ফলে মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি। এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কাজের চাপ বাড়তে পারে। নানা জায়গা থেকে কাজের খবর পেতে পারেন। নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে আপনার জীবনে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেব আপনার এই সময়টা সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু করিয়ে নেবে। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। তাই মঙ্গলের দেবের আশীর্বাদও আপনি একসঙ্গে পেতে চলেছেন। তাই আপনারা এই 3টে দিন অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগ পেলেই সেই সুযোগের সৎ কাজগুলো আপনি যদি করে নিতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 17ই জুলাই বৃহস্পতিবার 2025 রাত 12টার পর থেকে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তার পাশাপাশি এই 3 দিনের মধ্যে চন্দ্রদেব দুটি নক্ষত্র অতিক্রম করবে, কেতুর নক্ষত্র ও বুধের নক্ষত্র। শুভত্বগুলো আপনারা 100% পেতে চলেছেন। তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে চন্দ্রদেব মন মানসিকতা নিয়ন্ত্রণ করে। তাই আপনাদের এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। শ্বশুরবাড়ির সঙ্গে যদি অশান্তি থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার আয় উপার্জন বাড়তে চলেছে, কেননা আয়ের ঘরে অবস্থান করছে চন্দ্রদেব এবং বুধের নক্ষত্র অতিক্রম করবে, কেতুর নক্ষত্র অতিক্রম করবে। তাই চন্দ্রদেবের শুভত্বগুলো আপনারা 100% পেতে চলেছেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগের সৎ কাজগুলো করে নিন, আপনার জীবন আসবে মহা পরিবর্তন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দশম ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের গোচর। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, চাকরি হতে গিয়েও হচ্ছে না, এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কিংবা আপনি চাকরি করছেন, অনেক দিন আপনার প্রমোশন আটকে রয়েছে,
পোস্টিং কোথায় হচ্ছে না, এই সময়টা কিন্তু প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। এই 3টি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব অবস্থান করছে আপনার রাশির 10ম ঘরে, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তাই কর্মক্ষেত্র কিন্তু আপনার অতি শুভ। এই 3টে দিন আপনি যা করতে পারবেন তা আপনি কখনো নিজেও কল্পনা করতে পারেননি। এই সময়টা কিন্তু কাজের উপর আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল হয়েছে। এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের না চাইতেই জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই বিশেষ করে আজ রাত 12টার পর থেকে 3 দিনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 9ম ঘরে ভাগ্যস্থানের চন্দ্রদেবের গোচর। এক কথাতে বলা যেতে পারে 3 দিনের মধ্যে ভাগ্য যখন তখন আপনার পরিবর্তন হতে পারে, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। চন্দ্রদেবকে মানায় মন মানসিকতার কারক, চিন্তাভাবনার কারক। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই এই সময়টা আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। যারা বিশেষ করে পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। নানা জায়গার থেকে শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করে নিন। আপনার জীবনে বড়সড় পরিবর্তন হবে। কিংবা আপনি হয়তো অনেক ধরনের চিন্তা ভাবনা করছেন ব্যবসা করবেন, এই 3 দিনের মধ্যে ব্যবসা আপনি শুরু করতে পারেন। হয়তো ব্যবসা করছেন, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন, কোনো ব্যক্তি টাকার জামিন হয়েছিলেন, সেই টাকাটা আপনি পেতে চলেছেন। অথবা আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, এই 3 দিনের মধ্যে এই টাকাটা আপনি পেতে পারেন। তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। শুধুমাত্র লক্ষ্য স্থির করে যদি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হওয়ার সুযোগ পাবেন এই 3 দিনের মধ্যে। তাছাড়া এই 3 দিনে চন্দ্রদেব কিন্তু 2টি নক্ষত্রই গোচর করবে। কেতুর নক্ষত্রে, যুবরাজ গ্রহ বুধের নক্ষত্রে। এই শুভত্বগুলো আপনারা কিন্তু 100% পেতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন। তাছাড়া বহুদিনের মামলা মকদ্দমা থেকেও কিন্তু আপনি কিছুটা রেহাই পেতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দেখুন আপনার জীবনে এই 3 দিনের মধ্যে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। 5ম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 7ম ঘরে চন্দ্রদেবের গোচর। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর। 7ম ঘর বিজনেসের ঘর, 7ম ঘর। এই সময় কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তানের বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে, সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন আপনি নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই 3টে দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনার ফিরতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, শত্রু নাশ, সুখ প্রাপ্তি, সন্তান সুখ রয়েছে। একাধিক সুখ আপনার কিন্তু প্রাপ্তি রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। আপনারা কিন্তু আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।